Good afternoon, everyone. Java কনফারেন্সের প্রথম প্রেজেন্টেশন হচ্ছে ক্লোজার নিয়ে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি মাফিনার রশিদ খান, আমি আপনাদের সাথে ক্লোজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারে একটু কথা বলবো। প্রথমে আমার সম্বন্ধে কিছু, আমি প্যানাসিয়া জব করি প্রোডাক্ট ম্যানেজার হিসাবে। আমরা মূলত ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করি দেশ এবং বাইরের জন্য। আমাদের মেইন স্ট্যাক পাইথন, আর রিসেন্টলি আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই ক্লোজার ইউজ করা শুরু করছি। অ্যান্ড সো ওই ব্যাপারে ওই এক্সপিরিয়েন্স একটু আপনাদের শেয়ার করবো আমি। And other stuff that's written here, I'm a fan of Flash, the comic Adobe Tana. আর এই প্রেজেন্টেশনে বুঝবেন আমি বেশ আমি সার্কাজমের বেশ ভালো রকমের ব্যবহার করবো। যারা আবার টুইট করেন তারা হয়তো বুঝতেই পারবেন যে কিটের কথাবার্তা বলতে পারি এখানে। I don't like Java much, honest confession, I don't like it much, and I don't like object-oriented programming much either. Kintu, I absolutely love JVM, that's one of the best platforms in the world, and I absolutely hate JavaScript. সেটাও আজকে মাঝখানে আসবে প্রেজেন্টেশনের বেলায়, যেহেতু ক্লোজার জাভাস্ক্রিপ্টেরও কিছু কাজ করে, তো সেখানেও কিছু আসবে। So I hope no one gets offended because এগুলো তো after all tools, right? Anyhow, and yes, I know Kung Fu, এই জন্য ছবিটা দিলাম এখানে। আর মোজাম্মেল ভাই প্রবলি জানে কিছুটা। Alright, let's start. Clojure. এটা হচ্ছে Clojure logo. You see, that's a very cool. Sorry. That's ল্যামডার একটা বেশ কুল ওয়েতে রিপ্রেজেন্ট করা। ল্যামডা আর ইন ইয়াং মিলে করা হয়েছে বলতে পারেন। But it's a very green yin and very blue yang. Or I don't know what it means. So Clojure কি? Clojure হচ্ছে একটা জেনারেল পারপাস ডাইনামিক ফাংশনাল লিস্ট ভ্যারিয়েন্ট, যেটা JVM এর উপর চলে। আগে শুধু JVM এর উপর চলতো, বাট আজকাল অনেকে এটা জাভাস্ক্রিপ্টের উপর ইউজ করে না, প্রায় অনেকেই আমরা ইউজ করি। আর .NET এর উপরও একটা ভার্সন নাকি আছে শুনছি, Clojure CLR or whatever. Anyways, so simplicity, Clojure যে কোনো টক দেখলেই দেখবেন তারা সিম্পলিসিটি নিয়ে বেশ কিছু কথা বলে। সো simplicity made easy. Simple আর easy কিন্তু সেম না, সেটার ব্যাপারে আমি আরো যখন আগাবো I will talk more about this. So Clojure simplicity and elegance এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। Right. So why should you really care? আপনি কেয়ার করবেন কেন? লাইক আপনারা সবাই জাভা প্রোগ্রামার, অনেক হয়তো স্ক্যালাতে প্রোগ্রামিং করছেন। I'm not sure অনেক হয়তো এখানে PHP or Python প্রোগ্রামার হয়তো আছেন, but why would you really care about something like Clojure? যে ল্যাঙ্গুয়েজটার নামও হয়তো অনেকে শুনে নাই, but why do you really care? The প্রথম আনসার হচ্ছে because it's a Lisp. Lisp অনেক আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। It was created in 1950, I guess. It হচ্ছে Fortran পরে সেকেন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভার টু বি ক্রিয়েটেড। তো এই 60 বছর আগে ল্যাঙ্গুয়েজ, তখন থেকে কিন্তু শেল ছিল, রেপল ছিল, গার্বেজ কালেকশন ছিল। হ্যাঁ, গার্বেজ কালেকশন জাভা শুরু করে না, লিস্ট শুরু করছে 60 বছর আগে। তারপরে ক্লোজার, যেটা জাভাস্ক্রিপ্ট খুব বলতেছে ক্লোজার কল ব্যাক ব্লা ব্লা ব্লা, ওগুলো তখন ছিল। এবং আরো অনেক কিছু ছিল যেগুলো এখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসে নাই, অথবা হয়তো আসছে and তারা বলতেছে রেভলিউশনারি কিছু একটা আসছে, but that was there in Lisp for about 60 years ago, and it's extremely powerful. যে লিস্ট তৈরি করছে সেই AI এর জনক, AI এবং লিস্ট দুইটার জনক সেম, জন ম্যাকার্থি। আর DSL তৈরিতে খুব হেল্প করে। তো বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আপনি যেভাবে মানে মোল্ড করতে পারেন, আপনার চিন্তার সাথে আপনার কোডকে যেভাবে ম্যাচ করতে পারেন, লিস্পের কোনো কম্প্যারিজন নাই এখানে। লিস্প সম্বন্ধে যদি আপনি কার্টুন দেখে নিন, তখন শেয়ার দেবো তখন। সো বেসিক্যালি কিছু লেজেন্ডারি কিছু কথাবার্তা যদি বলেন যে দ্য গ্রেটেস্ট সিঙ্গল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভার ডিজাইন্ড, এটা বলছে অ্যালান কে, দ্য গাই হু ইনভেন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি। সো রুবির জনক যে, সে বলছে some may say that Ruby is a bad rip-off of Lisp and Smalltalk, and I admit that, but it's nicer to ordinary people. এটা ম্যাক্স নিজে বলছে, the guy who invented Ruby, he himself said that. আর আরো বেশ কিছু কথাবার্তা আছে। Lisp is a language for doing what you've been told is impossible. আপনি it helps you think and it helps you convert that thought into code very fast and very elegantly. আর এই দুইটা কথা, এটা আমি সাজেস্ট করবো আপনারা সবাই when I'm going to be sharing the slide মনোযোগ দিয়ে পড়ে নিন। Eric Raymond যেটা বলছে যে Lisp is worth learning for the profound enlightenment experience you'll have when you finally get it.
That experience will make you a better programmer for the rest of your day, even if you actually never use Lisp itself. আমি খুব ফাস্ট বলছি টাইমের জন্য, বাট ও মূলত বুঝে গেছে যে আপনার লিস্ট শেখা উচিত জাস্ট এই কারণে যে এটা আপনাকে এমনভাবে চিন্তা করতে শেখাবে যদি আপনি কিবোর্ড লিস্ট ইউজ না করেন, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ইউ উইল বি আ বেটার প্রোগ্রামার ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ, ওপি হোক or functional হোক or রিলেশন হোক, যে কোনো প্যারাডাইম হোক না কেন। এডগার ডাইস্ট্রা, আই থিঙ্ক ডাইস্ট্রা তো মনে হয় কেউ চিনেন না নাকি? ওকে, ইয়া, ডাইস্ট্রা একটা কথা বলছিল, এটা আরো বড় কথাবার্তা, but I'll come back to it, or maybe not. Okay, now JVM. JVM নিয়ে আসলে কিছু বলা আমার মনে হয় ঠিক হয়, because I think we all know what JVM is all about. I mean, do I really need to say anything? আমি just keyword গুলো দিয়ে দিছি কি দরকার: solid, performance, secure, industry, enterprise, innovative, omnipresent, concurrent, parallel, big data. বর্তমান যুগে আপনি যাই টানেন সবকিছু দিয়ে আপনি JVM পাবেন। Think about all the great applications: Hadoop, or HBase, Cassandra. Cassandra is also JVM. So Neo4j, database চিন্তা করতে গেলে, almost anything you can think of that's like elegant, that's solid, that's modern, and you get to find out that Java কোনো না কোনো JVM কোনো না কোনো বিষয়ে জড়িত। So let's এখন JVM কে ইউজ করে, JVM কোন কোন কোম্পানি ইউজ করে, আর JVM দিয়ে কি করা হয়েছে এটা যদি বলতে চাই তাহলে দেখা যাবে অন্য কারোর প্রেজেন্টেশন হইতেছে না, আমারটাই সব whole thing, like I'm taking up the whole thing. So JVM basically is the platform যেটার উপরে Java চলে, Java চলতো, that's why the J in JVM, but nowadays Java has become more of a platform than a language. Java itself is a language, and then you got Scala, you got Kotlin, you got Groovy, you got Clojure, এগুলো সব JVM এর উপর চলে, অর্থাৎ ও বাইট কোড জেনারেট করে এবং ওই বাইট কোডটা যে কোনো JRE তেই চলবে। So Clojure is one of those languages. আমি কথা বলে যাচ্ছি যেহেতু এখানে একটা কোটেশন ছিল, this guy called Guy Steele হচ্ছে গিয়া জাভা স্পেকের কো-অথর ছিল, and he's জাভা কোর টিম একদিন ছিল। ও একটা কথা বলতো যে we were not apt to win over the Lisp programmers, মানে তারা জাভা তৈরির সময় লিস্প প্রোগ্রামারদেরকে ধরা ওদের ইচ্ছা ছিল না, ওদের ইচ্ছা ছিল সি প্লাস প্লাস প্রোগ্রামারদেরকে লিস্পের কাছাকাছি কিছু এক্সপিরিয়েন্স দেওয়া, আর জাভা দিয়ে তারা ওই দিকে অর্ধেকের দিকে টাইনে নিয়ে গেছে। That's what Guy Steele said. And our WebSocket connection, sorry. So Clojure হচ্ছে বাকি অর্ধেক পথে নিয়ে গেছে। So you have the power, solidness, and industry standard of JVM and worth of decades of libraries এক হাতে। আরেক হাতে আপনি পাচ্ছেন লিস্পের মতো একটা environment যেটা কিনা Java as a language, even JavaScript কেও it makes more fun or functional, awesomer and awesomer additional. হ্যাঁ, so আচ্ছা, so এখন আমি Java meetup লিস্টকে নিয়ে আসছি। I mean those যারা কিনা লিস্টকে চিনে কিন্তু Clojure কে চিনে তাদের কাছে খুব অড লাগবে জিনিসটা যে আমি কি করতেছি এটা। Am I bringing a sword on a gunfight? Or am I bringing a gun on a sword fight? Or am I bringing a tank on either? So basically এটা এই ডিসকাশনের পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমি কোথায় কি আছি। তো আমি কেমনে করবো এই জিনিসটা, কিভাবে করবো, লাইক একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এই 20-25 মিনিটে আমি কিছু বলতে পারবো, টেকনিক্যালি মনে হয় 10 মিনিট হয়ে গেছে বলতে নাকি। Yeah, so what I'm going to do is আমি খুব ফাস্ট মুভ করবো about how do I do this, কিভাবে আগাবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে করে কি না কি ইত্যাদি। কিন্তু প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখি এক স্লাইডে, আমি একটা স্লাইডে পুরো লিস্ট কিভাবে প্রোগ্রামিং করতে হয় দেখাই দিব, নট মোর দেন আ স্লাইড। স্লাইডটা হলো এই লিস্ট ভেক্টর আর ম্যাপস কিভাবে ডিক্লেয়ার করবেন, ট্রু কে ট্রু, ফলস কে ফলস বলবেন। হ্যাঁ, সো এই পড়তে পারেন। সো ইন আ ওয়ে লিস্ট ইজ অল অ্যাবাউট লিস্ট, একটা ইম্পর্টেন্ট লিস্ট থাকবে এবং সেই লিস্ট এমনভাবে তৈরি করা যে প্রথম এলিমেন্ট থাকবে একটা ফাংশন অথবা অপারেশন এবং পরের এলিমেন্টগুলো থাকবে হচ্ছে গিয়ে ওর আর্গুমেন্টস। আমি দুলে প্লাস 1 and 1 প্লাস প্রথম এলিমেন্ট যোগ করবে 1 and 1 এক আর এক, এবং এইটা নেস্টেড ওয়েতে ভিতরে আসতে পারি, প্লাস 1 and 1 আরেকজনের এলিমেন্ট হতে পারে। সো রিকার্সিভ ডেফিনিশনে বলতে গেলে এই ফর্মগুলো অনেকগুলো ফর্ম নিয়ে একটা লিস্ট প্রোগ্রাম হয়, যার প্রথম আর্গুমেন্ট থাকবে হচ্ছে গিয়ে প্লাস, আর প্রথম আর্গুমেন্ট থাকবে হচ্ছে অপারেশন, আর পরের আর্গুমেন্ট থাকবে হচ্ছে গিয়ে প্যারামিটারস। হ্যাঁ, and that's it. এই একটা কথা মাথায় রাখলে যে এভরিথিং ইজ আ লিস্ট, যার প্রথম এলিমেন্ট and second element rest element হচ্ছে গিয়ে নাম্বার।
সো ইউ নো লিস্ট প্যান এখন যে কোনো লিস্ট গেলে এই জিনিসটা মাথায় রাখলে আপনি যে কোনো লিস্টে প্রোগ্রাম করতে পারবেন কমন লিস্ট বলেন স্কিম বলেন আর্ট বলেন আর ক্লোজার বলেন আর যাই বলেন anyways so source code এখানে পয়েন্ট না but I'm not really discussing about the source code what I'm discussing about is the way আপনাকে লিস্ট চিন্তা করতে শিখাবে সো যেখানে টার্মগুলো হলো যেমন ইমিউটেবিলিটি ফাংশন প্রোগ্রামিং concurrency parallelism আর ইন্টারঅপারেবিলিটি এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো immutability and functional programming actually. Functional programming কি জিনিস? Functional programming is basically functional programming হচ্ছে ফাংশন দিয়ে প্রোগ্রাম করা যেখানে কিনা আপনার মেইন পার্ট থাকবে ফাংশন বাট এখানে আরেকটা জিনিস চলে আসে ফাংশন প্রোগ্রামিংতে immutability. Immutability হলো গিয়ে something that never changes. Something that never, একটা ভ্যারিয়েবল কখনো চেঞ্জ করা অর্থাৎ আপনি কোনো ভ্যারিয়েবলকে কখনো অ্যাসাইন করতে পারবেন না সো ইউ ফরগেট অ্যাবাউট অ্যাসাইনমেন্টস অল দোজ ইকুয়াল টু ডান পাশে কিছু থাকলে ওটা একবারের জন্যই থাকবে and আপনি পিলো পাসিং করবেন আপনার লিস্টে সেটা কিছু অ্যাড করবেন আপনি অ্যাড করে রেজাল্ট দিয়ে দেন আরেকজনের কাছে দেন ও ধরে এটাকে আবার নেবে এইভাবে ধরে ধরে ওরা আগাবে সো একটা সুবিধা হচ্ছে অন দ্য প্লাস সাইড ইজ যে আপনার প্রোগ্রাম কখন আপনার মানে কি ইফ ইউর ডুইং আ কনকারেন্ট প্রোগ্রাম আপনার কোনো ঝামেলা হবে না যেহেতু কিছু চেঞ্জই হয় না তো শেয়ার স্টেটের কোনো প্রশ্ন আসে না ডাউনসাইড থাকতে পারে চিন্তা করতে পারেন যে তাহলে মেমোরি তো খেয়ে পুরো ফাটা গেল লাইক একটা জিনিস x equal to 5 আপনি এইটাকে রিউজ করতে পারলে জায়গা বাঁচত কিন্তু এটা হয় না কারণ ক্লোজার খুবই এলিগেন্ট ডেটা স্ট্রাকচার ইউজ করে বেশ যেটা কিনা আপনার ডেটা পুরো ডেটার বিট রিপ্রেজেন্টেশনটা রাখে যখনই আপনি কোনো ডেটা এর কাছাকাছি কিছু করবেন ও ওইটার ডিফারেন্সটুকুকে নিয়ে এসে ডাটা স্ট্রাকচারটা তৈরি করে যেটার নাম হচ্ছে বিট পার্টিশন ভেক্টর ট্রাই অনেকটা সরি আমি জাস্ট তাকে সাইড করে দেবো এরকম যে আমি ব্রাউন একটা বললাম ব্লু ব্রাউনের সাথে অ্যাসোসিয়েট করে বললাম সো ওর ডাটা স্ট্রাকচারটা সেম রাখছে বাট ডিফারেন্সটুকুকে ও নিয়ে ওর ডাটা স্ট্রাকচার বাড়ে সো দে শেয়ার ইচ আদার স্ট্রাকচার এতে করে সুবিধাটা হলো গিয়ে যে খুবই ফাস্ট ইনসার্শন এই ডেটা স্ট্রাকচার তৈরি করা যে মানে অলমোস্ট লগারিদমিক হারে সেই অ্যাডার রিমুভ করতে পারে সো ইটস অলমোস্ট কনস্ট্যান্ট এত বেস লগারিদমিক সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার বাট সুবিধা পাচ্ছে অনেক functional programming মূলত functions এর first class যে ফাংশন মেইন কথা হচ্ছে যে আপনি ফোকাস করবেন ভার্বের উপর নাউনের উপর না অনেকেই বলবে কি আপনি ফাংশনকে পাস করবেন হ্যান্ডসের অনেক কিছু বলে বাট দ্য ফার্স্ট থিং ইউ নিড আপনার মাইন্ডটাকে এমনভাবে সেট করবেন যে আপনি ভার্বে চিন্তা করবেন আপনি নাউনে চিন্তা করবেন না সো আমি যদি বলি সো ইট ক্যাট র্যাট দিস ইজ হাউ ইউ থিঙ্ক খাওয়াটা আগে বিড়াল ইঁদুর রেখাইল ওটা পরে কিন্তু বলবেন না যে ক্যাট ডট ইট র্যাট এটা যেটা হচ্ছে ওপি চিন্তা বিড়াল একটা এন্টিটি খাওয়ার পরে ওর পেট ভ্যারিয়েবলটা অন ওয়ান হয়ে যাবে ইঁদুরের লাইফ ভ্যারিয়েবলটা অফ হয়ে যাবে দিস ইজ হাউ ইউ থিঙ্ক when you're talking about OP but when it comes to functional programming বিড়াল ইঁদুরকে খাবে স্টেট চেঞ্জ হয়ে এক জায়গায় যাবে ইটস লাইক OP তে আমি এখান থেকে হাইটে এখানে গেলাম শেষ দ্যাটস গন বাট when it comes to functional programming আমি হেঁটে গেলাম মেট্রিক্সের মতো প্রত্যেকটা স্ন্যাপশট চলে আসছে সো ইউ জাস্ট পাস অ্যারাউন্ড ডেটা আর যেটা বললাম লিস্পের ভাষায় বলতে গেলে টেকনিক্যালি ইট ইজ অ্যাকচুয়ালি ইট ক্যাট র্যাট এইভাবে তৈরি করে বললাম যে লিস্ট প্রথমে অপারেশন তারপরে ভ্যারিয়েবল এগুলো আবার অপারেশন হতে পারতো ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে কিছুদিন করেন অ্যারাউন্ড 20-25 দিনের মধ্যে আপনার মাথার উপর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সো এর সাথে ল্যাবটেক আসলে ক্লোজার অনেক কিছুই আছে বাট আমার মেইন কনসার্ন আজকে প্যারালেলিজম নিয়ে কথা বলার সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছি ওকে প্যারালেলিজমের আগে আমি যদি দেখি কিছু আগে I would like to see interoperability and this is just bugging me a lot আচ্ছা interoperability তো জাভার সাথে ক্লোজার রিলেশনশিপও মানে মেইনটেইন করা যায় and that the way of doing it is so there are some things এই যে integer dot parseInt এটাকে আপনি integer slash সব স্ট্যাটিক ভ্যারিয়েবলকে স্ল্যাশ দিয়ে আপনি কল করবেন again অপারেশন পজিশনে থাকবে হ্যাঁ ডট দিয়ে আপনি আপার কেস লোয়ার কেসে কাজ করবেন সিস্টেম ডাবল ডট দিয়ে আপনি ওই চেইনড ওয়াইজ কাজ করবেন আর ডু দিয়ে হচ্ছে কি আপনি একটা জিনিস ধরে বারবার যে নামাবেন এটা নিচে আমি কোড দিয়ে রাখছি যে ডু এটাকে ধরলো এটার সাথে এটা যোগ করলো এটার সাথে এটা যোগ করলে আউটপুটটাকে দিয়ে গেল চেইন আকারে that's the thing now so এখন আমি concurrency and parallelism নিয়ে কথা বলবো so I think I got time for it concurrency and parallelism this is one of the
biggest problems of the coming century, especially with the multi-core systems. আপনার দেখা গেল যে আপনি এখন আপনার জন্য ইজি হয় যে আপনি একটা প্রোগ্রামকে ভাগ করে মাল্টিপল করে ছেড়ে দেন, আবার জিনিসটাকে আবার এক করে নিয়ে আসেন। কিন্তু concurrency আর parallelism কি সেম জিনিস? Can anyone tell? Is there a difference in concurrency and parallelism? The thing is, concurrency হচ্ছে গিয়ে actually don't need slides this one. Concurrency হচ্ছে গিয়ে মনে করেন আমি এটা আপনার সাথে কথা বলতেছি, আমি যদি কথা বলতেছি at the same time আমি ধরে আবার স্লাইড চেঞ্জ করতেছি। So আমি concurrently প্রেজেন্টেশন দিচ্ছি, স্লাইড চেঞ্জ করতেছি। So there are two tasks, presentation, slide change. দুইটা টাস্ক কিন্তু আমি দুটো টাস্ক একসাথে করতেছি না। দুইটা টাস্ক একসাথে করতে পারি আমি যখন স্লাইড চেঞ্জ করি, যখন কথা বলি, তাই না? So this is, I'm switching between the tasks when I'm doing concurrency. And this is called interleaving. Task interleaving concurrency. Now, if a program does extremely fast, or যদি ঘুরতে থাকে এবং সব জায়গায় একটু একটু করে কাজ করে কমপ্লিট করে করে ঘুরতে থাকে, আপনার কাছে মনে হবে যে it's being almost parallel, but আসলে কিন্তু না। Here's concurrency. Parallelism, on the other hand, is something doing two things at the same time exactly. Suppose আমি যদি এখন এখান দিয়ে let's just say I'm playing some games, কথা বলতেছি, যে বারবার ক্লিক করলে আমার কোনো পয়েন্ট দিবে, তো আমি কথা বলতে ক্লিক করতেছি, so I'm being parallel because I'm doing both of the things at the same time. Parallelism ব্যাপার হচ্ছে parallelism is actually limited within the resources. আমার দুই হাত, আমি দুইটা হাতের কাজ প্যারাল করতে পারবো, আমার চার হাত থেকে চারটা কাজ করতে পারবো, so half is equivalent to a core, for example. আরেকটা বিষয় হচ্ছে distributed system. Distributed system ব্যাপারটা হলো গিয়ে, কারণ এইটা অনেকটা এরকম যে আপনি আমি অনেক গাড়ি চালাইতেছি আর টেক্সট করতেছি, সো অবভিয়াসলি আমি যখন টেক্সট করতেছি, হ্যাঁ, সো আমি তখন কিন্তু গাড়ি চালাতে পারতেছি না, which is a dangerous thing. That's why you do not text and drive at the same time. কিন্তু আমি যদি গাড়ি চালাইতেছি, আমার টেক্সট আসলো, আমি আমার পাশের ফ্রেন্ডকে অথবা কাউকে দিয়ে দিলাম যে এই টেক্সটটা কর, এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড প্যারালেলিজম। দুইটা সেপারেট এন্টিটি একই কাজ করতেছে at a time with each other's resources. So এই তিনটা কনসেপ্ট কাজ আসবে। এগুলো ক্লোজার, যেহেতু ক্লোজার is a functional, যেহেতু since Clojure is a functional language and with all the mutation connectivity all the states of আছে, যেহেতু immutable, so এখানে ওর শেয়ার স্টেটে কোনো ঝামেলা হয় না। যে কেউ যদি কোনো কনকারেন্ট কাজ করে, যেই ডাটা যেহেতু immutable, যদি একসাথে কেউ মডিফাই করে ফেলে, ওর কাছে মাথায় যেহেতু স্টেট স্ন্যাপশট দিয়ে 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 আগাচ্ছে, হি নোজ যে গ্যাঞ্জামটা কোথায় হয়েছে, সো অটোমেটিক সে রিট্রাই করে দিতে পারে। এইটা একটা সুবিধা হচ্ছে গিয়ে, এই জন্যই বলে ফাংশন প্রোগ্রামিং ইজ গুড ফর concurrency. It's not because যে ওপি পারে না, ওপিও পারে, বাট ওপি যে ইনহেরেন্ট নেচার আছে যে ইউ মিউটেট আ স্টেট মিউটেশনের ভিতরে সবকিছু হবে। আপনি যদি ফর এক্সাম্পল আনডু প্যাটার্ন যদি ইউজ করতে যান, প্রবাবলি কমান্ড প্যাটার্ন মনে ইউজ করে এটার জন্য, যে আপনি একটা জিনিস আনডু করবেন। I sort of suck at design pattern, so I may be wrong, but that's how you do it. আপনি আরেকটা যখন চেঞ্জ হবে, আপনি আরেকটা জায়গায় স্টোর করে রাখেন, যখন আনডু করবেন ওখান থেকে আপনি টুইক করে করে you get back the original thing back. But you don't need these things in functional programming because এগুলো আসলে ও by default সে এগুলো ফলো করে। এখন সো এখানে কিছু চেঞ্জ করার ব্যাপার আছে কিছু। একটা হচ্ছে ধরেন আমি একটা ভ্যারিয়েবল চেঞ্জ করব, কি ধরনের চেঞ্জ দরকার? একটা হতে পারে যে আমি চ্যাটিং করতেছি, সো আমার দরকার আমি মেসেজটা পাস করে দিচ্ছি, এই মেসেজ আপনি পাবেন, অথবা একসাথে কয়েকজন লিখতেছে, আপনার মেসেজ কিন্তু অর্ডার আমার প্রাইভেট মেসেজ আপনি আগে পাইলেন নাকি ওনার প্রাইভেট মেসেজ আপনি আগে পাইলেন, এটা ডাজন্ট ম্যাটার মাচ। সো এইটা এক ধরনের কেস। ব্যাংক ট্রানজাকশন এক ধরনের কেস, যেখানে আপনার যদি কনকারেন্ট রাইট করে, অবশ্যই একজনকে ব্লক করে আইদার পুরো জিনিসটা রিট্রাই করতে হতে হবে না। এগুলো জাভাতে সিনক্রোনাইজেশন লক করে দিতে পারে, বাট ক্লোজারে যেটা আছে ওর কয়েক ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে আপনার কনকারেন্ট অপারেশনটা কি সিনক্রোনাইজ, হাউ মাচ টাইম ডু আই হ্যাভ? ফাইন। সো আমার কাজটা হচ্ছে কি যে আমার এই কনকারেন্ট অ্যাপ্লিকেশনটা কি ধরনের হচ্ছে, am I like changing the state? actual state চলে আসে, আমি এই স্লাইডে বুঝেছিলাম। সো what am I actually doing? আমি মাল্টিপল ডেটা যখন একসাথে আসবে, ও কি ইন দ্যাট পার্টিকুলার অর্ডার করতে হবে, এবং যেই এন্টিটিতে করবে ওই এন্টিটিটাই কি থাকবে নাকি আশেপাশে এন্টিটিতে ইফেক্ট করবে, এগুলোর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করছে ক্লোজার। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে অ্যাটমের কাজ হচ্ছে গিয়ে আপনি অলওয়েজ লেটেস্ট ডাটা পাবেন, খুঁজতে গেলে আপনি অলওয়েজ লেটেস্ট ডাটা পাবেন, হ্যাঁ। আর যখন আপনি রাইট করবেন, তখন ও দেখবে যে আগে যাবে তাকে রাইট করে দেবে, পরে যদি অন্য কেউ আসে ওকে বলবে ওয়েট করো, লিখতেছে একজন,
ঘুরে ওকে আবার লেটেস্ট ভ্যারিয়েবল দিয়ে তারপর রাইট করতে বলবে। কিন্তু এটা একটা ডোমেনের মধ্যেই থাকবে। যখন এমন থাকবে মাল্টিপল ডোমেইন একজনের শেয়ার স্টেটের সাথে আরেকজনের শেয়ার স্টেট গ্যাঞ্জাম হবে, ওটার জন্য আরেকটা ডেটা স্ট্রাকচার আছে রেফ। রেফকে আরেকটা নাম হচ্ছে গিয়ে সফটওয়্যার ট্রানজ্যাকশন মেমোরি। এটা মানে হচ্ছে গিয়ে এখন ধরেন আপনি ঘোড়ার রেসের ছবি দেখতেছেন, ঘোড়ার রেসের যদি ছবি আপনি তুলেন, প্রত্যেকটা ঘোড়ার একটা স্ন্যাপশট পাবেন। আপনি চেহারা ঘুরে যখন আবার আসবেন আপনি একই ছবি পাবেন না, কারণ যে ঘোড়া পা তখন উপরে ছিল এখন পা নিচে হয়ে গেছে। সো সফটওয়্যার ট্রানজ্যাকশন মেমোরি করে কি প্রত্যেকটা সেকেন্ডে ছবি তুলে 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 রাখে। আপনি যখন নেক্সট আবার চেহারা করে দেখবেন আপনার ছবি আর আসল ছবি না মিলে, তখন আপনি বলে বাইক চেঞ্জ হয়ে গেছে, এই যে এই অবস্থায় আপনি কি করবেন? তো আপনি বলে দিবেন যে যদি চেঞ্জ হয় কি করবেন না করবেন। তো এই ধরনের কিছু ব্যাংকের সাথে খুবই কানেক্টেড। তো ফাংশনালিটি অফ লিস্প ইজ যে আপনার কাজটা খুব সহজে চলে আসে এটা করতে গেলে, ইট বিকামস ভেরি ইজি। সো অ্যানাদার থিং আমার সবচেয়ে ফেভারিট নিয়ে যেটা হচ্ছে গিয়ে যে কোর অ্যাসিড জাভাস্ক্রিপ্টে কাজ করার করছে। JavaScript কাজ করে, was it very fun? Right. JavaScript আপনার এই কল ব্যাক নামের জিনিস আছে একটা, যে URL কল করব তারপর এটা করব তারপর এটা করব তারপর এটা করব তারপর এটা করব। তো এমন করতে করতে so asynchronous করতে গেলে, so basically let's see how it looks like. It sort of looks like this, right? So this is a problem. So এটাকে কাজ করার জন্য thanks to the JVM, some of the JVM school teachers ওরা কাজ করে যে আমার এই ইভেন্ট ঘটার পরে আমি এই স্টেটটাকে ধরে তারপর এটা করব তারপর এটা করব। এটা করার চেয়ে বেটার হয় না যে আপনি সিম্পল ভেন্ডিং মেশিন অ্যানালজি নিয়ে আসেন, পয়সা ফালাবেন, পেপসি পাবেন, রাইট? সো দেয়ার ইজ আ চ্যানেল যেখানে আপনি একটা হিট করলে ও জানে যে আমার এখানে এটা আসলে আমি এটা এই চ্যানেলে পাঠাই দিই। সো বেসিক্যালি ইউ হ্যাভ আপনার চ্যানেল তৈরি করবেন যেখানে আপনি যখন কোনো ইভেন্ট করবেন আপনি চ্যানেল দিয়েছেন, আপনি জানেন না যে এটা নিচে কি করবে। যারা যারা এটা দরকার অনেক ডিপেন্ডেন্সি ইনজেকশন মতো, ওরা তখন ওই চ্যানেলের ফার্স্ট ভ্যারিয়েবল থাকলে ওইটা হইলেই ওরা ওই অনুযায়ী প্রোগ্রাম করবে। সো আপনার নেক্সট বলতে কিছু নাই, আপনি মাল্টিপল চ্যানেল সাবস্ক্রাইব করেন, ঘটনা ঘটবে ও ওইদিকে পেয়ে যাবে। এটা অনেকেই করে, পাবলিক পাবসাব রেডিট সিরিজ অনেকেই করে, বাট ক্লোজার ল্যাঙ্গুয়েজের ভিতরে বিল্ট ইন রাখছে জিনিসটা, সো ইটস ফাস্টার দেন all the other stuff. So and the URL is very easy as the coding DSL is very easy as well. It's like আপনি এই ফন্ট এরকম করে, সো বেসিক্যালি আপনি চ্যানেলে কিছু দিবেন, চ্যানেল থেকে নেবেন, দিলে কি হবে নিলে কি হবে প্রোগ্রামার করবে। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইউ গেট concurrency with Clojure. So this is a 5 minutes time আছে। So basically sorry আসলে অ্যাডভান্স একটা বাদ দিলাম। So what we have is another thing, জাভাতে তো if আছে না, if while আছে, unless আছে, until আছে নাই। So the thing is ল্যাঙ্গুয়েজে কিছু লিমিটেশন আমাদের মেনে চলতে হয়। সো একটা ব্যাপার হচ্ছে কি যে ফর এক্সাম্পল আমার ল্যাঙ্গুয়েজে ফর লুপ আছে, while লুপ আছে, কিন্তু until wait until নাই, do while নাই। সো I have to live with it, আমার কিছু করার নাই, আমার ল্যাঙ্গুয়েজ ডিজাইনার দেয়নি, আমি কি করব? What Clojure has is, as well as the list, যদি না থাকে বানায় না syntax, you change your syntax। এটা এরকম যে একটা ল্যাঙ্গুয়েজ আপনার মাঝখানে যদি খালি ঘর দেন, এই খালি ঘরগুলো পূরণ করে যে প্রোগ্রামটা আসে ওইটাকে আপনি কম্পাইল করেন। সো আপনার আনলেস দরকার একটা ইফ কোড লেখেন, নট দিয়ে একটা খালি ঘর রাখেন, লজিক একটা খালি ঘর রাখেন, এলস একটা খালি ঘর রাখেন, ওটাকে কম্পাইল করে নাম দেন আনলেস, তারপর আপনি আনলেস দিয়ে যখন কোড করবেন ওইটাকে ইফের মধ্যে পালায় নট করে কোড আপনাকে দিয়ে দিবেন। সো অনেকটা যারা কিনা রেজার ডটের যারা রেজার জ্যাঙ্গোতে যারা আছে টেমপ্লেটে কাজ করছে, বা জাভাতে যারা ব্লেড ফ্রেমওয়ার্কে প্রবলি ওই ব্লেডের মতো একটা ফ্রেমওয়ার্ক, ওটা যারা আছে ওইটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেন, খালি ঘর দেন, কম্পাইল করেন, অ্যান্ড ইটস ফাস্ট, টাইপ চেক করতে পারেন, সো ইভ্যালের কোনো ইভেলনেস নাই এখানে। সো বেসিক্যালি দ্যাটস হাউ ওয়ান অফ দ্য ওয়েজ উই ডু ইট। আই থিংক 5 minutes yeah. So basically আমি এটা খুব ফাস্ট বলে দিছি বিকজ অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং মাচ ইউ ক্যান ডু। ল্যাঙ্গুয়েজকে একটা ইয়েতে বলা যায় না, আমি লিস্টের বিশাল একটা লিস্ট দিয়ে রাখছি এখানে, কি কি করা যায়, কি কি দেখবেন, কোথায় দেখবেন। আমি আবার ওই একটু মাতবুরি করে একটা বইয়ের মতো লেখার চেষ্টা করছি ক্লোজারে বাংলায়, সো ওটা একটু দেখেন মাঝে মাঝে, পড়বো যদি ইন্টারেস্টেড থাকে বেশি লোকজন। সো দেয়ার ইজ আ লট অফ স্টাফ ইন হিয়ার। সো ইয়া এরকম দিয়ে দিলাম। আর আপনার যদি কোয়েশ্চেন থাকে কোনো, এনি কোয়েশ্চেন regarding Clojure or concurrency?
মানে হচ্ছে ওই সেকেন্ড যে স্লাইডটা শেষ হওয়ার একদিন থেকে যখন ফার্স্ট স্লাইডে মানে কনকারেন্সি থেকে প্যারালেলিজম যখন ওই জায়গাটা স্টেট নিয়ে যেটা বলছিলাম, আচ্ছা স্টেট নিয়ে বলতে সেটা হচ্ছে গিয়ে ব্যাপার ধরেন একটা ধরেন কনকারেন্সির মূল প্রবলেম হচ্ছে আপনার স্টেট। একটা ভ্যারিয়েবল আপনি রাখবেন, ধরেন একটা কাউন্টার রাখবেন, ধরেন ব্যাংকে আপনার আপনার যে টাকা আছে, মাল্টিপল লোক টাকাতে নিচ্ছে দুই এটিএম থেকে, আপনি হয়তো নিচ্ছেন, আপনার স্পাউস হয়তো নিচ্ছে, হ্যাঁ, অ্যাট এ টাইম নিলে কিন্তু কনকারেন্সি কোনো সমস্যা হতো না যদি এইটা না থাকতো যে উনি যদি আপনার আগে নিয়ে নেয় তাহলে আপনি নেবেন যে কি নেবেন, একসাথে ম্যানেজ করবে কেমনে। তো এখানে প্রবলেম কি, যদি স্টেট যদি মিউটেবল হয়, যদি চেঞ্জ করতে পারে, তারপরে গ্যাঞ্জামে লাগবে, তখন আপনার ওটাকে একটা সিনক্রোনাইজেশন ব্লক লাগবে, তারপর আপনি যাবেন, তারপর আপনি নেওয়ার চেষ্টা করবেন, আটকায় রাখবে ওনাকে, তারপর আপনারটা হবে। তারপর এই জিনিসটা ল্যাঙ্গুয়েজে ম্যানুয়ালি করতে হয়, যেহেতু ল্যাঙ্গুয়েজটা বাই নেচার না। সেম জিনিস ক্লোজারে অথবা যে কোনো ফাংশনের ব্যাপারটা কি, ও সবগুলোকে বাই ডিফল্ট ইমিউটেবল করে রাখে। ল্যাঙ্গুয়েজের ভিতরেই যে আছে যে একটা ভ্যারিয়েবলে একাধিক লোক যদি অ্যাটাক করে আপনি কি করবেন, আপনি নরমাল ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবেন না। যদি করতে চান আপনার ডিক্লেয়ার করতে হবে এটা রেফ নাকি এটা অ্যাটম। অ্যাটম মানে ইজ লাইক মাস্ট ডেটাবেস ট্রানজাকশন, যে অ্যাটমের ভিতরে যে দেয় না যে দুই তিনটা এসকিউএল স্টেটমেন্ট দিবেন, যদি মাঝখানে পুরো রোল ব্যাক করে আবার উপরে চলে যায়, এই কাজটা ল্যাঙ্গুয়েজের ভিতরে চলে আসে বাই ডিফল্ট। আপনি যদি কোনো রেফ ডিক্লেয়ার করে ভ্যারিয়েবল চেঞ্জ করেন, ও অটোমেটিক্যালি স্টেট ম্যানেজ করবে এবং এটাকে ট্রানজ্যাক্টর রোল ব্যাক করতে পারে অথবা নিয়ে আসতে পারে, কারণ ওর কাছে প্রত্যেকটা স্টেটের স্ন্যাপশট আছে। ইন আদার ওয়ার্ড, মনে করেন যে আমার যেমন when I was a kid আমার ফেভারিট মুভি ছিল হয়তোবা টম এন্ড জেরি, এখন না। সো আমার ফেভারিট মুভি যেটা ভ্যারিয়েবল হইতো, সো x ইকুয়াল টু টম এন্ড জেরি, এখন x ইকুয়াল টু প্রবলি ইন্টারস্টেলার। But x equal to Tom and Jerry is not false, it is true. But in OOP that is gone. In function programming it is there. এই জন্য সে ম্যানেজ করতে পারে স্টেট। Anyone else? Any more questions? মোজাম্মেল ভাই, ক্লোজার স্ক্রিপ্ট নিয়ে তো আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, রিসেন্টলি ইউআই রিলেটেডও কাজ করছেন। তো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ক্লোজার স্ক্রিপ্টস উইথ ইয়োর এক্সপিরিয়েন্স? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি ক্লোজার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ দেখি এবং ক্লোজার স্ক্রিপ্টটা যখন আপনি ইউজ করছেন, এটা কি পুরোপুরি এমব্রেস করছে ল্যাঙ্গুয়েজের সব ফিচার নাকি কোনো জিনিস বাদ দিচ্ছে? জাস্ট শেয়ার ইয়োর থটস। থ্যাংক ইউ। আমি জাভাস্ক্রিপ্টের পছন্দের একটা উপায় খুঁজতেছিলাম, মোজাম্মেল ভাই করে দিল আমাকে এটা। দ্য থিং ইজ, ক্লোজার স্ক্রিপ্ট আমি কাজ করছি, জাভাস্ক্রিপ্টও আমি কাজ করছি, আমি কিন্তু অ্যাঙ্গুলার জেএস প্রেজেন্টেশন দিয়েছি, আই ওয়ার্ক উইথ অ্যাঙ্গুলার জেএস এন্ড অল দ্যাট। তো আই উড বি আ পারসন টু ডিসক্রাইব দ্য হোল থিং। প্রথমত অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ক্লোজার স্ক্রিপ্ট সেম জিনিস, ক্লোজার জাস্ট স্ক্রিপ্টটা আছে, বাট কথা হচ্ছে যে when at Rome do as the Romans do. So Clojure, Java, JVM is a multi-threaded platform. So এই যে বললাম যে রেপ আছে, সব আছে, বাট জাভাস্ক্রিপ্ট ইজ সিঙ্গেল থ্রেড প্ল্যাটফর্ম। তো জাভাস্ক্রিপ্টে যখন আমি আসি, আমরা ক্লোজার কনকারেন্সি অর্ধেক উড়ে যায়, কারণ জাভাস্ক্রিপ্ট যে পারে না ক্লোজার স্ক্রিপ্ট আগে দিয়ে তো লাভ নাই, তাই না? দ্যাটস ওয়ান থিং, আই এম মিসিং দ্য রেপ অ্যান্ড অল দ্য আদার স্টাফ। অ্যাটম আছে, ওই যে ঘুরে ঘুরে ফ্ল্যাশের মতো সবগুলো কাজ মাল্টিপল যে করে, ওই বিষয়টা আছে, কারণ অ্যাসিনক্রোনাস ইজ অলওয়েজ সিঙ্গেল থ্রেডেও সমস্যা হয় না, কারণ ও তো কন্টেক্সট ইন্টারলিভ করে করে আগাচ্ছে। সো আমার অ্যাটমটা আছে। আর সুবিধা হচ্ছে ইন আ ওয়ে, ক্লোজারের ডেটা স্ট্রাকচার দিয়ে আমি যখন কাজ করি, আই ক্যান ইজিলি ক্রিয়েট HTML এর মতো DSL আমার কাছে একটা আছে, আমি HTML তৈরি করি, হ্যাঁ। সো এভরি HTML স্নিপেট বিকামস আ ফাংশন, সেই ফাংশনগুলো আমি কম্পোজ করে পুরো পেজ তৈরি করি। এবং যেহেতু অ্যাটম আছে, যে কোনো আমি যেটা মাউস যদি ক্লিক করি, আমার ওই ইভেন্ট হ্যান্ডলার দরকার নেই, মাউস ক্লিক করলে আমি বলে দিই এটা আমি আমার কোড অ্যাসিং যে পাইপলাইন, আমি এখন হেটিতে যে কনফারেন্সে কথা বলছিলাম ওইখানে পাইপলাইনের মধ্যে বলে দিই যে আমার ক্লিকটা কিন্তু হয়েছে, এবং এই চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করে তারা তাদের মতো করে চেঞ্জ হয়ে যায়। সো মাল্টিপল খুবই ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা খুবই সহজ উইথ ক্লোজার স্ক্রিপ্ট। ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল, আপনারা যদি অ্যাটলিস্ট 10 দিন দেখলে আপনারা পছন্দ করা শুরু করবেন, 20 দিন দিয়ে আপনারা হাত চলে আসবে তাড়াতাড়ি, স্পেশালি ক্লোজার স্ক্রিপ্টে। তো ইটস একটা সিমলেস এক্সপিরিয়েন্স, ইট মেড মি, আমি কোনো ভাবতে পারি আমি ফ্রন্ট এন্ডে কিছু করতে পারবো, বাট আই ক্যান ডু ইট নাও, অ্যান্ড ইটস এক্সট্রিমলি ফাস্ট, কারণ গুগল ক্লোজার কম্পাইলার ইউজ করে। So 60 kilobytes, 70 kilobytes JavaScript, it's an amazing experience. And you feel like you're programming, you don't feel like you're designing much. And the programmer, that's a big thing. The programmer, that's a big thing. So I'm actually going to Clojure with the JavaScript, because basically bullying as conference. I was focusing on the JVM side of things. What else? I guess not.
Okay, okay. তো আমি কি যদি জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ হিসেবে দেখতে পারতেছি 100%? Yes, 100% okay. But there are some application যেটা প্রচুর আমি যেমন প্রিকারসর তারপরে সার্কেল সিআই কিছু অ্যাপ আছে যেগুলো একদম মানে দেখে মনে হয় ইজ টোটালি অ্যামেজিং একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন বাট দ্যাটস আ জাভা দ্যাটস আ ক্লোজার অ্যাপ্লিকেশন। অলরেডি যে বেশি অ্যাপ তৈরি হচ্ছে না ক্লোজার স্ক্রিপ্টে কারণ মাইন্ডসেট কম, বাট সাম যেটা মাইন্ডসেট কম ডাজন্ট রিয়েলি মিন দ্যাট ইটস আ ব্যাড থিং। কারণ এটা আস্তে শিখবে মানুষ ইজ গোয়িং, জিনিসটা আসছেই মাত্র 1-2 বছর হবে, এখনো স্টেবল ভার্সন আছে, তারপরে বহু প্রোডাকশন সিস্টেম আছে। So yeah, it is an alternative. Just like Clojure can be an alternative to Java in some cases. Yeah, I think the question are nice, so I'll leave.